ইয়েমেনের এক তরুণ ছেলে সিদ্ধান্ত নিল সে মদিনায় যাবে এবং ইসলামের শিক্ষা গ্রহণ করবে। যাওয়ার আগে তার মা তাকে বললেন, বাবা, তুমি যদি কোনো প্রতিজ্ঞা করো তা ভঙ্গ করো না। যাই হোক না কেন সত্য কথা বলবে। তরুণটি তার জামার ভিতরে ৪০ দিনার স্বর্ণমুদ্রা সেলাই করে রওনা হল। পথে একদল ডাকাত তার কাফেলাকে আক্রমণ করে। এক ডাকাত এসে তাকে জিজ্ঞেস করল, তোর কাছে কিছু আছে কি? সে জবাব দিল, হ্যাঁ, আমার কাছে ৪০ দিনার আছে জামার ভিতরে। ডাকাতরা বিষয়টা বিশ্বাস না করে তাদের নেতার কাছে নিয়ে যায়। ডাকাতদের নেতা নিজেই প্রশ্ন করে, তুই জানিস আমরা ডাকাত, তবুও তুই কেন সত্য বললি? তরুণটি উত্তর দেয়, আমার মার সাথে আমি প্রতিজ্ঞা করেছি আমি কখনো মিথ্যা বলব না। আমি আল্লাহকে ভয় করি, মায়ের কথা ভাঙতে পারি না। এই কথা শুনে ডাকাতদের নেতা স্তম্ভিত হয়ে যায়। সে বলে, তুই আল্লাহকে ভয় করিস, আর আমি কেন ভয় করি না? তারপর সে তওবা করে, পুরো ডাকাত দলকে নিয়ে ইসলাম গ্রহণ করে এবং তাদের সবাই সৎ পথে ফিরে আসে। হাদিসের ভিত্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্য কথা বলো, কারণ সত্য মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ জান্নাতের দিকে। এক ব্যক্তি সর্বদা সত্য বললে আল্লাহর কাছে সে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়। সহিহ বুখারী হাদিস ৬০৯৪, সহিহ মুসলিম হাদিস ২৬০৭। শিক্ষণীয় দিক, সত্য বলার শক্তি অনেক বড় পরিবর্তন আনতে পারে। একটি শিশুর সততা ডাকাতদের হৃদয়ও পরিবর্তন করতে পারে। মাতার উপদেশ পালন করাও একটি বড় ইবাদত। সত্যবাদিতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়।